وكل في فلك يسبحون وقال إذا صدقت يا ربنا. وأما الشان في الحبيب وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري. জবান ছেড়ে চিৎকার মেরে দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف رواه البخاري. আর একবার জবান ছেড়ে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ইসলাম কোন জঙ্গি ধর্ম নয় ওরে ভাই, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের এই শত্রু যারা, ওরে ইসলামের এই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয় বাইরে, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। কথা বলেন ঠিক কিনা? শান্তির দূত বিশ্ব নবী বিশ্ব জাগানে শান্তি দিলেন সকল ধর্মের সকল মানবের। শান্তির দূত বিশ্ব নবী বিশ্ব জাগানে শান্তি দিলেন সকল ধর্মের সকল মানবের। নবী কোরআনের বাণী প্রচার করে, নবী কোরআনের বাণী প্রচার করে জগত করলেন আলোকময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয় ভাইরে, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের এই শত্রু যারা, ইসলামের এই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয় বাইরে, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? ইসলাম মানে পরশমানিক পেয়েছে কে তার আলো, তারপর সেই মুসলিম জাতি ভুবনে ছড়ালো আলো, ঠিক কিনা? ইসলাম মানে পরশমানিক পেয়েছে কে তার আলো, তারপর সেই মুসলিম জাতি ছড়ালো ভুবনে আলো। ওরে ইসলাম যদি এই ধারাতে জানতে তুমি চাও, তাহলে খোলাফায়ে রাশেদার যুগে ফিরে যাও, তাহলে খোলাফায়ে রাশেদার যুগে ফিরে যাও। ওরে ইসলামের ওই অনিয়ম
যারা ছড়ালো বিশ্বময়, ইসলাম কোনো জঙ্গি ধর্ম নয়। কথা বলেন ঠিক কিনা? সকলে জবান সে একটু জিকির করেন লা ইলাহা। আচ্ছা বল যায় শোনেন, যারা চলে যাবেন এখনই চলে যান, আমি কিন্তু পরে উঠতে দেব। পেশাব পায়খানা যদি লাগে আমার কাছ থেকে ছুটি নিয়ে যাবেন, আবার ছুটি নিয়ে আবার চলে আসবে, কিন্তু কোরআনের মজলিসের আদব রক্ষার্থে বাধা পাবো না। আমি সাতক্ষীরার মানুষ, শুধু সাতক্ষীরা হচ্ছে আমার বাড়ি, অবস্থান হচ্ছে ঢাকাতে। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আওয়াজ যদি না ছাড়েন, অর্থাৎ কণ্ঠের সাউন্ড যদি না বাড়ান, তাহলে এই কথার ভিতরে ভালোবাসা বাড়বে না। কোরআনের প্রতি জোরেই বলতে বলছে সুবহানাল্লাহ। এরপরও দেখে মানে কি কথা কয় না, মুখ বন্ধ করে বসে আছে। কিছু মানুষ দেখেন মসজিদে যায় কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কিছু মানুষ মসজিদে যায় সুবহানাল্লাহ আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং মসজিদ ঘুমানোর জায়গা নয়, মসজিদ ঘুমানোর জায়গা নয়। এটা যেমন বাস্তব, মসজিদ যেমন ইবাদতের জায়গা, কোরআনের তাফসীর মাহফিল ও ইবাদতের জায়গা। এখানে মুখ বন্ধ করে বসে থাকলে চলবে না, আপনার জবান থেকে কথা বলতে হবে। কারণ আমরা মুসলমানরা কথা না বলার কারণে, আমরা মুসলমানরা জবান না চলার কারণে আমাদের মাথার পরে কাঁঠাল রেখে বাতিল শক্তিরা, নাস্তিকবাদীরা গোটা পৃথিবী রাজত্ব করতেছে। এজন্য আমাদের জবান সাজতে হবে, বাতিল যেন পালানোর সুযোগ না পাই। কথা বলেন আমার ভাইরা। আমি আপনাদের বুলন্দ আওয়াজ চাই। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত থেকে হাত তুলে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি বক্তা হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুণ, ওয়াজ আজকে হওয়া লাগবে দারুণ। কথা বলেন ঠিক কিনা? যা আছে কপালে দেখা যাবে সকালে। কথা বলে না ঠিক কিনা আমার ভাইরা? কোরআনের তাফসীর মাহফিলে আপনারা এসেছেন, কোরআনের তাফসীর মাহফিলে বসেছেন। আমার ভাইরা, এই তাফসীর মাহফিল রাত জেগে আপনার আমার কোনো প্রয়োজন নাই। এই তাফসীর মাহফিল শোনার মধ্যে কোনো ফায়দা নাই। এই তাফসীর কোরআনের তাফসীর শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। এই কোরআনের তাফসীর শুধুমাত্র আপনি আমি কণ্ঠ শুনলে চলবে না। এই কোরআন দিয়ে আপনার সংসার থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, সংবিধান পর্যন্ত আল্লাহর কোরআনকে আপনাকে আমাকে পৌঁছাই দিতে হবে। আমার ভাইরা, কিছু মানুষ দেখবেন খালি কোরআন নামাজে পড়তে চায়, বিশেষ করে যারা রাজনীতির নেতা, যারা রাজনৈতিক নেতা, এরা কোরআনকে শুধুমাত্র দেখতে চায় কোন জায়গায়? মসজিদে। কথা বলে না, কথা বলে না। আর দেখতে চাই তাফসীর মাহফিলে, আর দেখতে চাই মাদ্রাসায়, কিন্তু সংসদে সংবিধানে আমার আল্লাহর কোরআনুল কারীমের শাসন চালু হোক। এটা যদি ওদেরকে আপনি শোনান, তখন ওরা বলে ধর্ম আর রাজনীতি তো আলাদা বিষয়। আজকে কেন জোরে বলেন ঠিক কিনা? তখন ওরা বুঝাইতে চাই যে ধর্ম আর রাজনীতি আলাদা। তার মানে ওরা এই মেসেজ দিয়ে আপনাদেরকে বোকা বানাইয়া আপনাদেরকে বোঝাতে চাই যে খবরদার খবরদার, ধর্ম কিন্তু রাজনীতি করে না আর রাজনীতি কিন্তু রাজনীতি করে না। এর অর্থ হচ্ছে এই, ওরা আপনাদেরকে ইসলামকে সংসদ ভবন পর্যন্ত নিয়ে যেতে চাই না। তার একটি মাত্র কারণ, ওরা ভালো করে জানে আল্লাহর কোরআনের সংবিধান যদি চালু হয়, ইসলামী রাষ্ট্র যদি চালু হয়, ওরা ভালো করে জানে আমাদের চুরি বন্ধ হয়ে যাবে, আমাদের ভোট চুরি করা বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, ডাকাতি করা বন্ধ হবে, ধর্ষণ করা বন্ধ হবে। কথা বলেন ঠিক? তাহলে তো আমাদের আর পেট চলবে না। কথা হয় না, কথা হয় না। রাগ করলেন নাকি আপনার?
আমি একটু আপনাদের বাজাই দেখতেছি যে আপনারা কোন গোয়ালের গরু। গরু কিন্তু আপনাদের বলি নাই, মানে বোঝানোর জন্য বললাম। আপনারা আবার ভাইবেন না, বুঝুন আমাদের গরু বললো না, আপনাদের গরু বলছি না, বোঝানোর জন্য বললাম যে আপনি কোন গোয়ালের গরু, মানে বুঝাইছি এইটা সব গোয়ালের গরু কিন্তু সমান না। আপনারা কোন খালের পানি খান, কোন খালের পানি খান, কোন নদীর পানি খান, কোন পুকুরের পানি খান, আজকে তাফসীর মাহফিলে প্রমাণ হয়। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনাদেরকে আজকে তাফসীর মাহফিলে আপনারা এসেছেন অনেক কষ্ট করে। আজকে আপনারা এখানে যারা এসেছেন, যারা বসেছেন, আপনাদেরকে ভালো লাগতেছে, খুশি লাগতেছে। আমার বাড়ি বাংলাদেশের একেবারে শেষ জেলা সাতক্ষীরা, দক্ষিণবঙ্গের শেষ। আর আমি আজকে এসেছি বাংলাদেশের আর এক শেষ প্রান্ত, উত্তরবঙ্গের শেষ কুড়িগ্রাম। নাকি জোরে কয় না? কয় গ্রাম? কয় গ্রাম? কুড়িগ্রাম। 20 গ্রাম নাকি? কুড়িগ্রাম। আমার ভাইরা, আর আমাদের আছে সাতক্ষীরা। কয় ক্ষীরা? আমরা সাতক্ষীরা, আর আপনার আছে কুড়িগ্রা। কথা কয় না? ঠিক ক্ষীরা? আমার ভাইরা, তাহলে আমার ভাইরা, আপনাদের সাথে আমাদের কিছুটা মিল আছে। আপনারাও বর্ডার এলাকার মানুষ, আমরাও বর্ডার এলাকার মানুষ। তার মানে বুঝতে হবে, দুই বর্ডার যদি এক জায়গায় হয়ে যায়, মাঝখানের গুলো সিফা মারা যায়। কথা ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় ভাইরা, আসুন আমি আপনাদের নিয়ে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে কয়েকটি আলোচনা আপনাদেরকে শোনাবো। আমি কোরআন কারীম থেকে আপনাদেরকে তাফসীর করব। আমি আপনাদেরকে বলি আমার ভাইরা, ওয়াজ কি নরম দেব না গরম দেব? কি দেব? কি দেব? কি দেব? গরম দেব। আমি সব পারি, এটা শুরুতে আপনাদেরকে একটু বোঝাই দিয়ে যান। অনেকে মনে করতে পারেন যে হুজুর, এর হুজুর তো নরম, হুজুর ওয়াজ তো ভালো লাগে না জায়গা। এজন্য শুরুতে আপনাদেরকে বোঝাই, ওয়াজ নরমও করা যায়, গরমও করা যায়, মিডিল পয়েন্টে করা যায়, তাফসীরও করা যায়, গানও গাওয়া যায়, কেসাও বলা যায়। সব ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। বলেন ইনশাআল্লাহ। আর যারা বলেন ইনশাআল্লাহ। আজকে রংপুরে একটা বিশাল সমাবেশ হয়েছে। গেছিলেন কেউ এখানে? কেউ জান না? আপনারা কারা গেছিলেন? যাক মাশাআল্লাহ। সেখানে দেখবেন আমার ভাইরা, চরমনার পীর সাহেব হুজুর আসছিল। কি বলেন, ঠিক না? চরমনার পীর সাহেব হুজুর আসছিল না? আসছিল। দেখবেন ওনারা হচ্ছে ময়দানে, ওনারা হচ্ছে খানকার পীর, ময়দানের বীর। কথা কয় না? খানকার পীর, ময়দানের বীর। ওনারা যখন খানকাতে কথা বলে তখন ওনাদের ভাষা থাকে একরকম, আর যখন ময়দানে কথা বলে তখন ভাষা থাকে আর এক রকম। কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যখন ময়দানে এসে কথা বলে, খানকাতে যখন কথা বলে, দেখবেন কি সুন্দর করে মানুষের চোখের পানি ফেলে দেয়, কঠিন হৃদয়ও নরম হয়ে যায়। তিনি সুন্দর করে, কি সুন্দর করে চরমনা পীর সাহেব হুজুর বয়ান করেন। ওই আমার আব্বাজিরা, ওই আমার প্রাণ প্রিয়, আমার কুড়িগ্রামের নাগেশ্বরীর বন্ধুরে, ওই আমার প্রাণ প্রিয় বরুঙ্গমারির আব্বারা, ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে। বাবাজান, ওই কবরে যেদিন যাইব, 99টা সাপ আইসা তোমারে দংশন করবে। আল্লাহ, হে বাজানাই, বাজানাই, ওই কবরের কথা একটু চিন্তা কর। ওই কবরে যদি একটু চিন্তা করো, ওই কবরে তোমারে কিন্তু সহজে ছাড়বে না। বাবা আয়, বাবা জীবনে তো বহু সময় কাটাইলি, আজকের একটু তাফসীর মাহফিলের সময় দে। এই জীবন তো বেশি দিন থাকবে না,
এই পৃথিবীতে তো চিরজীবন থাকতে পারবি না। তোর দাদা ছিল দাদা নাই, তোর পর দাদা ছিল পর দাদা নাই, তোর আব্বা ছিল আব্বা নাই, আরে তুইও থাকতে পারবি না। সুতরাং আজকের মাহফিল হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল। আল্লাহ কথা বলে না কেন, ঠিক কিনা? সরমনাথ শেখ এরকম করে বাইন করে না, কথা বল না কেন আপনারা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আমি চাইলে আপনাদেরকে নরম দিতে পারি, আবার গরমও দিতে পারি। আমার ভাইরা, যদি এখানে যদি আমি চরমনাথ শেখ হুজুর না এসে এখানে যদি তোফাজ্জল হোসেন ভৈরবী আইতো, কে আসতো? কে 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 কে? যদি তোফাজ্জল হোসেন ভৈরবী মারা গেছে না, কথা পায় না, মারা গেছে না, এই মানুষটার ওয়াজ কিন্তু এখনো পর্যন্ত নেটে অনেকের মোবাইলের মধ্যে বাজে, ঠিক কিনা? তিনি মায়ের ওয়াজ করতেন, বাবার ওয়াজ করতেন, এরপরে আপনার কারবালার কাহিনী কইয়া কত মানুষ যে ভেউ ভৌ করে কেন্দ্রেছে, আছে না নাই? আপনাদের আওয়াজে বোঝাতে হবে, আছে না নাই? তোফাজ্জল হোসেন ভৈরবী যদি আইতো, তিনি আইসা সুন্দর করে আপনাদেরকে বলতো, আরে দয়ার নবী প্রেমের ছবি, আরে আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের ছবি, আরে আর আসবে না জগতে। আর 63 সাল জিন্দেগি আরে কাছে বলে ও মাটি, এখনো কাঁদে নবী মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি, আরে আর আসবে না জগতে। বলতেছিলাম হুসাইন কারবালার প্রান্তরে রে, এ হুসাইন ডাক দিয়ে কইরে না না না, হুসাইন ডাক দিয়ে কইরে আরে সিনর রে, আমারে আমারে জীবন দিতে দিবি না তুই আমার সঙ্গে যুদ্ধতে লিপ্ত হবি? সেবার ডাক দিয়ে কইরে হুসাইন জীবন দিবি না মাথা নত করবি? আল্লাহু আকবার। হুসাইন হুসাইন কইরে না না না, আমি আমার নবীর নাতি হইয়া আমি জীবন দিতে পারি রে, আমি মাথা নত করব না। ইতিমধ্যে হঠাৎ করে জুমার আযান হয়ে গেছে। হযরতে হুসাইন ডাক দিয়ে কইরে আরে সিমার রায়, জুমার আযান হয়েছে রে, আমার 2 রাকাত নামাজ পড়তে দে। সিমার ডাক দিয়ে কইরে হুসাইন জীবন দিয়ে দিবি রে, আমি নামাজ পড়তে দিব না। হুসাইন তো চিৎকার মাইরা কইরা সিমার রায়, আমি আমার জীবন দিতে পারি, আমার নবীজির 72 জন কাফেলা আমি ধ্বংস করতে পারি রে, আমি আমার নানার যাওয়া নামাজ আমি ছাড়ব না। উম্মতের কান্ডার নবী, উম্মতের ভান্ডার নবী বিনে রোজা হাসরে কি করিবে পার বলো, নবী বিনে রোজা হাসরে কি করিবে পার। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। আর যাইয়া দেখো মদিনাতে, আর কান্দে নবী ওই রোজাতে, ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না, ছেড়ে দে নৌকায় আমি যাব নদী। ঠিক আছে, দুই সাইকেল মাইকের আওয়াজটা আমার কানে পৌঁছে লাগে। আমার ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন না? ওয়াজ কি শুরু করব? আমি কিন্তু এখন ওয়াজ শুরু করি, আরো আছে আরো আছে। বাংলাদেশে এমন কোন বক্তা নাই
যেই বক্তার কণ্ঠে আমি ওয়াজ পারি না, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আমাকে তাফসীর করার সময় দিতে হবে, আগে তাফসীর হবে, লাস্টে যে আপনাদেরকে শোনাবো। আরো আছে আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা থেকে শুরু করে, আব্দুল খালেক শরীয়তপুরি থেকে শুরু করে, যে সমস্ত বক্তাদেরকে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে আনেন, সব বক্তাদের কণ্ঠে ইনশাআল্লাহ শোনাই যাব। 10 ঘন্টা আজান শোনাবো, 10 ঘন্টা আপনাদেরকে আজান শোনাবো, তেলাওয়াত শোনাবো। কিন্তু শর্ত হলো আপনাদেরকে তাফসীর শুনতে হবে। হাত তুলে কথা বলে না কেন, ঠিক কিনা? কি এবার আওয়াজ করে বলেন, তাফসীর কি শুনবেন? কথা কয় না, তাফসীর কি শুনবেন? ভাইরা, আগে আমাদেরকে তাফসীর হচ্ছে আজকের মাহফিলের হক। কথা বলে না, কথা বলে না। না হয় আপনারা কালকে সকালবেলায় বলবেন কোন জায়গা থেকে হুজুর আনছে আব্দুল আলিম ভাই, জাকারিয়া ভাই, কোন জায়গা থেকে হুজুর আনছে? এখানে এই যে নকল করে গেছে গা, আর কেসার হয়ে গেছে গা। ঠিক না, ঠিক না? আমার ভাইরা, আমি আপনাদেরকে আমি কুরআনুল কারীম থেকে তাফসীর শোনাবো। সেই তাফসীরটা কি? আমরা যদি মুনাফিকি না করি, আমরা যদি কি না করি, জোরে বলতে হবে, কি না করি? মুনাফিকি না করি। আপনারা কি মুনাফিকি করবেন না? কথা ভাই না। সবাই আপনারা কি কোরআনকে ভালোবাসেন? অল্প না বেশি? কারা কারা বেশি ভালোবাসেন একটু দাঁড়ান তো দেখি। কারা কারা কোরআনকে বেশি ভালোবাসেন তারা দাঁড়ান, আর যারা কম ভালোবাসেন তারা বসেন। কারা কারা কোরআনকে বেশি ভালোবাসেন দেখি দাঁড়ান। এভাবে দুইটা হাত উঁচু করে দেন। এইবার হাত দুইটা এইভাবে নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, সবাই নাড়া দেন। এবার হাত দুইটা এভাবে মুঠা করেন, মুঠা মারেন। এবার গলার মধ্যে 3 বার ঝাঁকি দেন, যত ঝাঁকি তত নেকি। আরেকবার, আরেকবার, আরেকবার। এবার কেমন গলায় ঝাঁকি দিয়েছেন দেখি। আমি একটু আপনাদেরকে গলা কণ্ঠ স্পষ্ট করার জন্য আপনাদের কণ্ঠের আওয়াজ শুনতে চাই। আপনারা যে কোরআনকে বেশি ভালোবাসেন তার প্রমাণ দেখতে চাই। একটু স্লোগান দিব, আপনারা একটু আওয়াজ দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এদিকে হাত ঘোরান, এদিকে হাত ঘোরান, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই কোন জায়গায় জ্বালাবেন? সংসদে জ্বালাবেন। আমার ঘরে ঘরে জ্বালাই, আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআন আছে যেখানে। এভাবে হাত নামান, 2 হাত খাড়া করেন সবাই, বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, আলেম ওলামা যেখানে, ইসলাম আছে যেখানে, টেন্ডারবাজি যেখানে, ভোট চোর যেখানে, চান্দাবাজ যেখানে, লিল্লাহি তাকবীর। এইবার আপনারা স্লোগান দেবেন, আমি আওয়াজ দেব। আপনারা বলবেন নারায়ে তাকবীর, আমি বলবো আল্লাহু আকবার। আপনারা বলবেন আল কোরআনের আলো, আমি বলবো সংসদে যাবো। আপনারা বলবেন আলেম ওলামা যেখানে, আমি বলবো আমরা আছি সেখানে। আপনারা স্লোগান দেন, আল্লাহু আকবার। বলেন আল কোরআনের আলো। আপনারা বলেন, আপনারা বলেন আল কোরআনের আলো। বলেন সংসদে যাবো, আলেম ওলামা যেখানে। বসেন, 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 বসেন।